সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরআনের ভুবনে এফএম মেথড। এফএম মেথড হলো মাতৃভাষা বাংলাকে মাধ্যম ধরে বাংলা ভাষাভাষী মানুষকে ইংরেজি শেখাবার একটি সহজতম বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতির বৈশিষ্ট্য হলো ইংরেজি গ্রামারের জটিলতায় যাবার কোনো প্রয়োজন হয় না। আজকে আমরা এই অনুষ্ঠানে সূরা ইখলাসকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি আমরা সেটা দেখব। প্রথমে আমরা আরবি আয়াত শুনব, তারপরে সেটার বঙ্গানুবাদ থেকে এফএম মেথডের সাহায্যে ইংরেজিতে সেটাকে রূপান্তর করব। আর সেজন্য আজকে এফএম মেথডের যে ফর্মগুলো আমাদের দরকার হবে, চলুন প্রথমে সেই ফর্মের সাথে আমরা পরিচিত হয়ে নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো এফএম মেথডের মূল কথা কি? বাংলা বাক্যের শেষ শব্দ। এই বাংলা বাক্যের শেষ শব্দ ভাষার বাক্যের, তাই তো? বাক্যের কোন বলো তো দেখি, এফএম মেথড এবং প্রচলিত পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি? প্রচলিত পদ্ধতিতে কি কিন্তু বেস ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিকে নেওয়া হয়েছে, আর এফএম মেথডে কি নেওয়া হয়েছে? বাংলা ভাষাটাকে বেস ল্যাঙ্গুয়েজ হিসেবে নেওয়া হচ্ছে। এই বাংলা ভাষার যে বাক্য আছে সেই বাক্যের কী নেওয়া হয়? শেষ শব্দটাকে ভিত্তি করে আমি কি করেছি? দুই ভাগে ভাগ করে দিয়েছি। ভার্ব যদি হয় শেষের শব্দ, সেটা এক দল। বাক্যের শেষ শব্দটি যদি নন ভার্ব হয় তাহলে সেটা হলো আরেক দল। শেষের শব্দ নন ভার্ব হলে সেই বাক্যগুলিকে ইংরেজি করার জন্য লেসন 3 বানিয়েছি, আর শেষের শব্দ ভার্ব হলে সেটাকে ইংরেজি করার জন্য লেসন 2 বানিয়েছি। আজকে আমরা সূরা ইখলাস যখন আলোচনা করব তখন দেখব আমাদের বাক্যের শেষ শব্দটা নন ভার্ব থাকবে, এবং সেই জন্য আমাদের লেসন 3টা নিতে হবে। এবং লেসন 3 যে ফর্মটি হচ্ছে সেটা হচ্ছে আই এম ড্যাশ। যেমন আমি একজন শিক্ষক, তাহলে এই শেষের শব্দটা শিক্ষক, নন ভার্ব। আমরা এখানে কতগুলো শব্দ ব্যবহার করে নিই, যেমন তোমরা কারা? স্টুডেন্ট, আমি শিক্ষক, টিচার। তারপরে ধরো প্লেয়ার দিতে পারি, সুখী দিতে পারি, এরকম শব্দ যদি ব্যবহার করি। তাহলে যদি বলি আমি তোমাদের কথাই যদি বলি, আচ্ছা আমার কথা বললাম, আমি একজন শিক্ষক, তাহলে কি হলো? আমি একজন শিক্ষক, আই এম একজন শিক্ষক, এ টিচার। তুমি একজন ছাত্র, আইয়ের জায়গায় ইউ হয়ে গেল। আই যদি ইউ হয় তাহলে এটা হয়ে যাবে আর, তাহলে ইউ আর স্টুডেন্ট। সে একজন খেলোয়াড়, আই যদি হি হয় তাহলে সে হয়ে যাবে হি, এমটা হয়ে যাবে ইজ। তাহলে আই যদি হি হয় এমটা হবে ইজ। একজন খেলোয়াড়, আ প্লেয়ার, সে একজন খেলোয়াড়, হি ইজ আ প্লেয়ার। যদি বলে আমি সুখী, তাহলে সুখী বাংলা বাক্যের শেষের শব্দটা কি আছে? সুখী। সুখী শব্দটা এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে আমি সুখী, আই এম হ্যাপি। তুমি সুখী, ইউ আর হ্যাপি। সে সুখী, হি ইজ হ্যাপি। আমরা তো সবগুলো হাবোধক বাক্য বললাম, ঠিক কিনা? এমনও তো হতে পারে নাবোধক বাক্য থাকতে পারে। যখন নাবোধক বাক্য হবে কিন্তু বাংলা বাক্যের শেষ শব্দটা কী হবে? নন ভার্ব। তখন সেটা আমরা কি করব? আই এম নট ড্যাশ, এই প্যাটার্নের মাধ্যমে ইংরেজি করতে পারি। ধরো এবার আমি তো একজন শিক্ষক, কিন্তু আমি যদি বলি নাবোধক বলতে চাই, তাহলে বলবো আমি একজন ছাত্র না। তখন আমি একজন ছাত্র না ইংরেজি কী হয়ে যাবে? আই এম নট আ স্টুডেন্ট। তুমি একজন শিক্ষক না, ইউ আর নট আ টিচার। তাহলে একটু আগে যে বাক্যগুলো করলাম সেটা হচ্ছে হাবোধক বাক্য, কিন্তু যদি নাবোধক করতে চাই বুঝতেই পারছো সেটা হবে আই এম নট ড্যাশ। তাহলে নট ড্যাশ এই প্যাটার্নটা করব লেসন 3তে। এটা হচ্ছে হাবোধক বাক্যের ক্ষেত্রে, এটা হবে নাবোধক বাক্যের ক্ষেত্রে। কিন্তু যদি বলি যেমন আমি তো শিক্ষক, কিন্তু যদি বলি আমি একজন ছাত্র না, তাহলে কি হবে? আইয়ের জায়গায় আই হবে, এম এর জায়গায় এম হবে, নটের জায়গায় নট হবে, আর এই জায়গায় হবে একজন ছাত্র, স্টুডেন্ট। তাহলে আমি একজন ছাত্র না, আই এম নট স্টুডেন্ট। তোমরা যেমন তোমরা ছাত্র, কিন্তু তুমি একজন শিক্ষক না। যখন বললাম তাহলে আইয়ের জায়গায় হবে ইউ, তাহলে এমটা হয়ে যাবে আর, নটের জায়গায় নট, আর এখানে হবে একজন শিক্ষক, টিচার। তুমি একজন শিক্ষক না, ইউ আর নট আ টিচার। সে একজন খেলোয়াড় না, তাহলে আই যদি হি হয় তাহলে এমটা কী হয়ে যাবে? ইজ। তাহলে আইয়ের জায়গায় হলো হি, এমের জায়গায় কী হলো? ইজ, নটের জায়গায় নট হলো, আর এখানে হবে একজন খেলোয়াড়, আ প্লেয়ার। বোঝা যাচ্ছে? তাহলে সে সুখী না, হি ইজ নট সুখী, হ্যাপি। সে ধনী না, হি ইজ নট রিচ। কথাটা কি বোঝা যাচ্ছে? এই ছোট প্যাটার্নের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো? আজকে যে সূরা ইখলাস নিয়ে আলোচনা করব সেটা আমরা করতে পারবো। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? কি এখানে মূল কথাটা কি? বাংলা বাক্যের শেষ শব্দটাকে ধরে আমরা লেসনটা চিনে নেব। কোন লেসনটা ভার্ব হবে বাক্যের শেষে, আর কোন জায়গাটা হচ্ছে কোন বাক্যের শেষ শব্দটা হবে নন ভার্ব। যে বাক্যের শেষ শব্দটা ভার্ব সেটা হবে লেসন 2
আর যে বাক্যের শেষ শব্দটা হবে নন ভার্ব সেটা হবে লেসন 3। তো আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করতে পারি। আমরা যদি আমার পরিচয় দিতে যাই, তোমাদের পরিচয় দিতে যাই, তাহলে সবগুলোই হয়ে যাবে নন ভার্ব। কিন্তু যদি কাজের কথা বলতে চাই, আমার আমি কি কাজ করি সেটা বলতে চাই, তাহলে শেষের শব্দটা হবে ভার্ব। তোমরা কি কাজ করো সেটা বলতে গেলে শেষের শব্দটা হবে ভার্ব। যেমন আমার কথা বলছি, আমি একজন শিক্ষক, শেষের শব্দটা শিক্ষক, নন ভার্ব। তোমরা ছাত্র বা ছাত্রী, শেষের শব্দটা নন ভার্ব। কিন্তু আমি পড়াই, শেষের শব্দ ভার্ব। তারপর তোমরা পড়ো, শেষের শব্দটা ভার্ব। এই যে ছোট ছোট বাক্য বললাম, তাতে কি হলো, বাক্যটা অনেক বড় করা যাবে। আমি FM ইন্টারন্যাশনাল কলেজে একজন শিক্ষক বা প্রিন্সিপাল, যাই বলি, শেষের শব্দটা নন ভার্ব হলো। এরকম বাক্য যদিও মূল কথা ছোট, কিন্তু বাক্যটাকে যতই তুমি লম্বা করো না কেন, বাক্যটা কিন্তু হবে, বাক্যে সে বড় হলেও শেষের শব্দটা যেটা নন ভার্ব সেটা নন ভার্বই থাকবে, যেটা ভার্ব সেটা ভার্বই থাকবে। কাজেই আমরা এই ছোট্ট প্যাটার্নের সাহায্যেই বড় বড় বাক্য ইংরেজি করতে সক্ষম হব। তো আজকে আমরা যে সূরা ইখলাস নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা সূরা ইখলাসের আরবি শুনব, তারপর সেটা বাংলা শুনব, এরপরে সেটাকে FM মেথডের সাহায্যে আমরা ইংরেজি করার চেষ্টা করব। প্রথমে আরবিটা শুনি। কুল হুয়াল্লাহু আহাদ। এটার এই ছোট্ট অংশটির অর্থ হলো আপনি বলে দিন। তাহলে এই বাক্যের শেষে কি আছে? দিন। তার মানে অর্থাৎ বলে দেয়া, এটা ভার্ব। শেষের শব্দ যদি ভার্ব হয় তাহলে সেটা যাব আমরা লেসন 2-এ। এবং আমরা গত অনুষ্ঠানে এবং তার আগের অনুষ্ঠানগুলোতে দেখেছি, বাংলা বাক্যের শেষের শব্দটি যদি ভার্ব হয় তাহলে সেটা লেসন 2 হবে। এবং আই ডু প্যাটার্নের মাধ্যমে আমরা ইংরেজি করতে পারবো। আইয়ের জায়গায় বসাবো যার কথা বলছি, যাকে উদ্দেশ্য করে বলছি, কে? আপনি। আপনি, এই আপনি ইংরেজি হচ্ছে ইউ। আর বলে দিন, বলে দেয়া ইংরেজি হচ্ছে, এটা হচ্ছে ডু এর জায়গায় বসে, বলে দেয়া ইংরেজি হচ্ছে সে। তাহলে আপনি বলে দেন, ইউ সে। আপনি বলে দিন, ইউ সে। আমরা কিন্তু কখনো এই কথা বলি না, দেখি তোমার এটা দেখাও, তুমি এটা দেখাও, এই কথাটা বলি না। তুমিটাকে উদ্যোগ রেখেই বলি, যাও। এই যে বললাম তুমি যাও, এই কথা না বলে বলছি যাও। তুমিটাকে উদ্যোগ রেখেই বলছি। একটা কলম দাও, এই কথা বলতে গিয়ে বলি না তুমি একটি কলম দাও। কথাটাকে বোঝা গেল? ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায় এই কি সেকেন্ড পারসন যেটা, সেটাকে উজ্জ্ব রেখেই কথা বলা হয়। সেই জন্য এই জায়গায় আমরা উজ্জ্ব রেখেই, এটাকে ব্রেকেটে রেখেছি, উজ্জ্ব রেখেই কথা বলতে পারছি। এটার অর্থ হচ্ছে সে, বলুন, আপনি বলে দিন। এরপরে যেটা হচ্ছে সেটা হলো অনেক ইম্পর্ট্যান্ট একটি কথা, আল্লাহর পরিচয় আমরা পাচ্ছি, আল্লাহর পরিচয় পাচ্ছি। সেদিন একটি আলোচনা শুনছিলাম, ওখানে বলা হয়েছে একটা ধর্মের কথা, যে সেই ধর্মে কি আছে, একজন আছে ভালো গড, আরেকজন আছে মন্দ গড। মন্দ গড এই সুনামি টুনামি এগুলো দেন, ঝড়ঝাপটা এগুলো দেন, আর ভালো গড যিনি, তিনি এগুলোকে ঠেকাবার ব্যবস্থা করেন। তো আমার কাছে মনে হলো দুইজন থাকলে তো ঝগড়া বাঁধার একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু আমাদের আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে যেভাবে আছে, তিনি কে? আল্লাহ, তিনিই আল্লাহ, এক, অদ্বিতীয়, দ্বিতীয়টা বলতে নেই। তাহলে এই দেখো বাংলা বাক্যের শেষে কি আছে? নন ভার্ব। নন ভার্ব থাকার কারণে আমরা কোন লেসনে যাব? লেসন 3। এবং ফর্মটা কি হবে? আই এম ড্যাশ। তাহলে দেখো আমরা আইয়ের জায়গায় কি বসাই? যে প্রসঙ্গে কথা বলা হয়, যার প্রসঙ্গে কথা বলা হয় সেটা। আইয়ের এই বাক্যে কি প্রসঙ্গে কথা বলা হলো? আল্লাহ প্রসঙ্গে। তাহলে আইয়ের জায়গায় মানে তিনি সম্বন্ধে বলেছে, তাহলে আইয়ের জায়গায় হবে তিনি। তিনি ইংরেজি হচ্ছে হি। আর বাংলা বাক্যের শেষে যেটা থাকে সেটা হলো এই শূন্যস্থানে বসে তিনি আল্লাহ, এটা একটা অংশ। তাহলে এটা হলো আই এম ড্যাশ। আইয়ের জায়গায় যদি হয় তিনি, তিনি ইংরেজি হচ্ছে হি, তাহলে এমটা কি হবে? ইজ। এমটা কি হবে? ইজ। আর এই জায়গাটায় হবে আল্লাহ, আল্লাহ, তিনি আল্লাহ। আই এম ড্যাশ হলো হি ইজ আল্লাহ। এখানে হলো এক, এক দ্য ওয়ান, এক দ্য ওয়ান, অদ্বিতীয়। তার মানে দ্বিতীয়টা নাই, দ্বিতীয়টা নাই। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে বলি যে ধরো রহিম ছাড়া কেউ না, রহিম ছাড়া কেউ না, তাহলে কেউ না ইংরেজি হচ্ছে নান, ছাড়া ইংরেজি হচ্ছে বাট। তাহলে রহিম ইংরেজি রহিম। তাহলে রহিম ছাড়া কেউ না ইংরেজি কি বলো তো দেখি? নান বাট রহিম। করিম ছাড়া কেউ না, নান বাট করিম। জামাল ছাড়া কেউ না, নান বাট জামাল। তাহলে আল্লাহ ছাড়া কেউ না, নান বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ না, নান বাট আল্লাহ। তিনি ছাড়া কেউ না, নান বাট হি। তিনি ছাড়া কেউ না, নান বাট হি। এটা হচ্ছে নান বাট হি।
আল্লাহ ছাড়া আল্লাহর কথা বলা হয়েছে, সেই জন্য এটা হিটা বড় হাতের হয়েছে। তাহলে তিনি আল্লাহ ইংরেজি হচ্ছে হি ইজ আল্লাহ, এটা আই এম ড্যাশ। এবং এক ইংরেজি হচ্ছে দ্য ওয়ান, এক ইংরেজি হচ্ছে দ্য ওয়ান, অদ্বিতীয় ইংরেজি হচ্ছে নান বাট হি। তো দেখো তিনি আল্লাহ ইংরেজি আই এম ড্যাশের মাধ্যমে কি হলো, হি ইজ আল্লাহ, বোঝা যাচ্ছে। এক ইংরেজি হচ্ছে দ্য ওয়ান, এক দ্য ওয়ান, অদ্বিতীয় অর্থাৎ নান বাট, অদ্বিতীয় মানে কি তিনি ছাড়া আর কেউ না, তিনি ছাড়া আর কেউ না, এটা হচ্ছে নান বাট হি। অদ্বিতীয় ইংরেজি হয়ে গেল নান বাট হি, তিনি আল্লাহ এক অদ্বিতীয়, হি ইজ আল্লাহ দ্য ওয়ান, নান বাট হি। বুঝতে পারছো? সুপ্রিয় দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, একটু পরেই ফিরে আসছি, আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবার অনুষ্ঠানে ফিরে আসা যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা যে টুকু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ কারো মুখাপেক্ষী নহেন। আমরা তেলাওয়াত শুনি। আল্লাহুস সামাদ। এর অর্থ হচ্ছে আল্লাহ কারো মুখাপেক্ষী নহেন, সকলেই তার মুখাপেক্ষী। এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে আল্লাহ কারো মুখাপেক্ষী নহেন, শেষের শব্দটা কি নহেন, এটা হচ্ছে নাবোধক শব্দ, এবং তার আগের শব্দটা হচ্ছে নন ভার্ব, মুখাপেক্ষী। মুখাপেক্ষী এটা নন ভার্ব, তাহলে এই শেষের শব্দ নন ভার্ব এবং তার আগের শব্দটা যেহেতু, শেষের শব্দটা যেহেতু নাবোধক এবং তার আগের শব্দটা যেহেতু নন ভার্ব, কাজে এটা হবে আই এম নট ড্যাশ, এই প্যাটার্নের মাধ্যমে। আমরা জানি কি আয়ের স্থানে কি বসাতে হবে, যার প্রসঙ্গে কথা বলা হয় সেটা হলো আল্লাহ, আয়ের জায়গা হলো আল্লাহ, এমটা হয়ে যাবে তখন ইজ, নটের জায়গা হবে নট, আর এই জায়গায় বসাবো বাংলা বাক্যের শেষে যেটা আছে সেটা হচ্ছে নহেন, নহেনটা তো নট হয়ে চলে গেল, তাহলে তার আগের শব্দটা হচ্ছে মুখাপেক্ষী, তাহলে মুখাপেক্ষী ইংরেজিটা আমাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে। মুখাপেক্ষী ইংরেজি কি, নির্ভরশীল, কেউ তার দিকে তার উপরে নির্ভরশীল হয়ে আছে। আল্লাহ কারো মুখাপেক্ষী নহেন, আল্লাহ কারো দিকে নির্ভরশীল, কারো উপর নির্ভরশীল হয়ে থাকেন না, তাহলে আল্লাহ ইজ নট মুখাপেক্ষী ডিপেন্ডেন্ট, মুখাপেক্ষী ডিপেন্ডেন্ট, কারো উপর অন এনিবডি, আল্লাহ কারো উপর মুখাপেক্ষী নন, আল্লাহ ইজ নট ডিপেন্ডেন্ট অন এনিবডি। বুঝতে পারছো তোমরা? আইয়ের জায়গায় হবে আল্লাহ, এমের জায়গায় হবে তখন ইজ, নটটা হলো নট, আর এই জায়গাটায় বসাতে হবে বাংলা বাক্যের শেষের নন ভার্বটা, সেটা হচ্ছে এখানে মুখাপেক্ষী। মুখাপেক্ষী ইংরেজি হচ্ছে ডিপেন্ডেন্ট, কারো উপর অন এনিবডি, তাহলে আল্লাহ কারো মুখাপেক্ষী নহেন, অর্থাৎ আল্লাহ কারো উপর নির্ভরশীল নহেন, আল্লাহ ইজ নট ডিপেন্ডেন্ট অন এনিবডি, সকলেই তার মুখাপেক্ষী। দেখো এই বাক্যের শেষ শব্দটিও কিন্তু নন ভার্ব, নন ভার্ব হওয়ার কারণে আই এম ড্যাশ প্যাটার্নটা আমরা ব্যবহার করব, এবং এটা আমরা দুইভাবে করতে পারি। আইয়ের জায়গায় যদি সকলে ইংরেজি ব্যবহার করি তাহলে হয়ে যাবে অল, যদি আইটা অল হয় তাহলে এমটা হয়ে যাবে আর, তাহলে আই এমটা হয়ে গেল অল আর বাংলা বাক্যের শেষে যেটা আছে সেটাই এই জায়গাটায় বসাতে হবে, সেটা হলো মুখাপেক্ষী। মুখাপেক্ষী ইংরেজি হচ্ছে ডিপেন্ডেন্ট, তাহলে অল আর ডিপেন্ডেন্ট, তার উপর অর্থাৎ অন হিম, সকলেই তার উপর নির্ভরশীল, ইংরেজি হয়ে গেল অল আর ডিপেন্ডেন্ট অন হিম। কিন্তু আমরা আইয়ের স্থানে যদি সকলকে বোঝাতে গিয়ে প্রত্যেককে এরকম সেন্স ব্যবহার করি তাহলে আইয়ের জায়গাটা হয়ে যাবে এভরি, এটা এভরি না হয়ে হবে এভরি ওয়ান দিলে ভালো হতো, তাই না? এভরি ওয়ান আমরা বলি, তাহলে কি হবে এভরি ওয়ান, এমটা হয়ে গেল ইজ, আর এই জায়গা হবে মুখাপেক্ষী অর্থাৎ নির্ভরশীল ডিপেন্ডেন্ট, তাহলে এভরি ওয়ান ইজ ডিপেন্ডেন্ট, আইয়ের জায়গায় হয়ে গেল এভরি ওয়ান, আয়ের জায়গায় হয়ে গেল এভরি ওয়ান, এমটা হয়ে গেল ইজ। খেয়াল করেছো তোমরা পার্থক্যটা? আয়ের জায়গায় যখন আমরা অল ব্যবহার করেছিলাম তখন এমটা হয়ে গিয়েছিল আর আয়ের জায়গায় যখন এখন এভরি ওয়ান ব্যবহার করলাম তখন এমটা হয়ে গেছে ইজ, আর বাকিটুকু সব ঠিকই আছে, ডিপেন্ডেন্ট অন হিম, তাহলে সকলেই তার মুখাপেক্ষী, এভরি ওয়ান ইজ ডিপেন্ডেন্ট অন হিম। এরপরে যেটা আছে সেটা হলো আমরা প্রথমে আবার আয়াত শুনবো, তারপরে সেটার অনুবাদ দেখব এবং সেটার উপরে ভিত্তি করে এফএম মেথডের সাহায্যে আমরা সেটাকে ইংরেজিতে রূপান্তর করব। আমরা প্রথমে আয়াত শুনে নিই। এই ছোট্ট অংশটুর অর্থ হলো তিনি কাউকে জন্ম দেন নাই। এই অংশটুকু আলোচনা করার জন্য আমরা যে প্যাটার্নটি ব্যবহার করব সেটা হচ্ছে আমি করেছিলাম ইংরেজি হচ্ছে আই ডিড, তাহলে তুমি করেছিলে ইউ ডিড, সে করেছিল হি ডিড, তাহলে এরকমভাবে তিনি কাউকে জন্ম দেন নাই, এটা নেগেটিভ যদি করতে চাই তাহলে আই ডিডটা হয়ে যাচ্ছে আই ডিড নট ডু। দেখো খেয়াল করো ব্যাপারটি খুব সুন্দর করে বোঝো, আই ডিড নট ডু, এই নট শব্দটা ব্যবহার না করেও কিন্তু
আমরা সেটার নেগেটিভ করতে পারি। আমরা এখানে দেখব আইয়ের জায়গা হলো তিনি, তিনি ইংরেজি হচ্ছে হি। এখানে জন্ম দেয়া ইংরেজি হচ্ছে বিগেট, জন্ম দেয়া ইংরেজি হচ্ছে বিগেট। তাহলে এটা ডিড ফর্ম মানে হচ্ছে কি ডু ডিড। প্রথম শব্দটা হচ্ছে বিগেট, তাহলে বিগেট বিগট, তাহলে এখানে হচ্ছে বিগট, ডিডটা হয়ে গেল বিগট। ব্যাপারটা হচ্ছে ইংরেজিতে এরকমভাবে বলা হয় তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি জন্ম দিয়েছিলেন কাউকে না। কথাটা কি বুঝতে পারছো? তাহলে তিনি জন্ম দিয়েছিলেন শব্দটা এই আইডিডের প্যাটার্নে হয়ে গেল, আইডিডের প্যাটার্নে হয়ে গেল। তিনি জন্ম দিয়েছিলেন হি বিগট, কাউকে না নান, কাউকে না নান। যে কথাটাই বলেছিলাম এই নটটা ব্যবহার না করে সরাসরি এই নাবোধক শব্দ ব্যবহার না করে এখানে নাট না ব্যবহার করে নান বা নো ওয়ান যদি ব্যবহার করা হয় তাহলে সেটা নাবোধক হয়ে যায়। তাহলে কি দাঁড়াচ্ছে তিনি কাউকে জন্ম দেন নাই, আয়ের জায়গায় হলো হি। জন্ম দিয়েছিলেন ইংরেজি হচ্ছে বিগেট, জন্ম দেয়া বিগট, জন্ম দিয়েছিলেন। তাহলে হি আইডিটা হয়ে গেল হি বিগট, কাউকে না ইংরেজি হচ্ছে নান। নান মানে কি নো যোগ ওয়ান, নো মানে না, ওয়ান মানে হচ্ছে এক, তাহলে নো ওয়ানটাকে একসাথে বলা যায় নান মানে কেউ না, কাউকে না, কেউ না বা কাউকে না। তিনি কাউকে জন্ম দেন নাই হি বিগট নান, তিনি কাউকে জন্ম দেন নাই হি বিগট নান। আচ্ছা, এটা হলো আই ডিড। আর যদি বলি এটা করা হয়েছিল, মানে কারো মাধ্যমে কোনো কাজ করা হয়, এটা যদি অতীতের কথা হয়ে থাকে তাহলে এই প্যাটার্নের মাধ্যমে আমরা করতে পারি ইট ওয়াজ ডান, ইহা করা হয়েছিল। যদি বলি ইহা করা হয় নাই, ইট ওয়াজ নট ডান। যেমন ধরো একটা ব্রিজ নির্মাণ করা হয়েছিল, এটা হয়ে যাবে ব্রিজ ওয়াজ বিল্ড। কিন্তু যদি বলি একটা ব্রিজ নির্মাণ করা হয় নাই, এ ব্রিজ ওয়াজ নট বিল্ড। বোঝা যাচ্ছে? যদি বলি ভাত রান্না করা হয়েছিল, রাইস ওয়াজ কুকড। যদি বলি ভাত রান্না করা হয় নাই, রাইস ওয়াজ নট কুকড। বুঝতে পারছো? তাহলে এবার দেখো এর পরের অংশটুকু যদি আমরা দেখি, এই প্যাটার্নের সাহায্যে আমরা সেটাকে ইংরেজি করতে সক্ষম হব। এর অর্থ হচ্ছে তাকেও জন্ম দেয়া হয় নাই। তাহলে এটা করা হয় নাই বলেছিলাম ইট ওয়াজ নট ডান, সেই প্যাটার্নের মাধ্যমে হবে ইট ওয়াজ নট ডান। তাহলে এইটা হচ্ছে তার কথা বলা হচ্ছে, তাহলে ইটের জায়গায় হয়ে যাবে হি, ওয়াজের জায়গা হবে ওয়াজ, নটের জায়গা হবে নট। এই ডানের জায়গা হচ্ছে জন্ম দেয়া ইংরেজি হচ্ছে বিগেট, তাহলে এটা ডান ফর্ম হচ্ছে বিগেট বিগট বিগটেন। তাহলে এটা হলো বিগটেন। ও থাকার কারণে ইংরেজি হচ্ছে অ্যাজ ওয়েল। তাহলে ইট ওয়াজ নট ডান, ইহা করা হয় নাই, তাকে জন্ম দেওয়া হয় নাই, এটা ইটের জায়গায় হয়ে গেল হি, তাকে। ওয়াজের জায়গা হলো ওয়াজ, নটের জায়গা হলো নট, আর ডানের জায়গা হচ্ছে জন্ম দেয়া। জন্ম দেওয়ার ভার্বটার ডান ফর্মটা নিতে হবে। জন্ম দেয়া ইংরেজি হচ্ছে বিগেট, তাহলে ডু ডিড ডান, ডু ডিড ডান, বিগেট বিগট বিগটেন। তাহলে হি ওয়াজ নট বিগটেন, ও অ্যাজ ওয়েল। দেখো এটাকে কিন্তু আমরা অন্যভাবে করতে পারি। একটু আগে বলেছিলাম না ওই যে নান শব্দটা ব্যবহার করে নেগেটিভ ব্যবহার করা যায়, এটাকে আমরা কিন্তু এই প্যাটার্নের ব্যবহারকেও করতে পারি। নর ওয়াজ ইট ডান, এই যে ইট ওয়াজ নট ডান এভাবে না করে আমরা বলতে পারি নর ওয়াজ ইট ডান। ইট ওয়াজ নট, এই যে নটটা আছে এই বাক্যে, এই প্যাটার্নে আমরা নট ব্যবহারই করলাম না, না করে এই নটের পরিবর্তে আগে নর ব্যবহার করে ফেললাম। নট যদি ব্যবহার করি তাহলে এটা যেটা ছিল ইট ওয়াজ, এটা হয়ে যাবে ওয়াজ ইট। ইট ওয়াজ ডান, এটা হয়ে যাচ্ছে ওয়াজ ইট ডান। নটটা আগে নর হয়ে চলে আসে। তাহলে কি হলো নর ওয়াজ ইট ডান। এই প্যাটার্নের মাধ্যমে যদি এটির ইংরেজি করতে চাই তাহলে হয়ে যাবে নরের জায়গায় নর, ওয়াজের জায়গায় ওয়াজ, ইটের জায়গায় হলো হি, আর ডানের জায়গায় হলো বিগটন। তাহলে তাকেও জন্ম দেওয়া হয়নি, নর ওয়াজ হি বিগটেন। আমরা দুইভাবে বলতে পারি হি ওয়াজ নট বিগটেন অ্যাজ ওয়েল, অথবা বলতে পারি নর ওয়াজ হি বিগটেন, নর ওয়াজ হি বিগটেন। এরপরে যেটা আছে সেটা হলো আমরা প্রথমে লাস্ট আয়াতটা শুনি। এর অর্থ হচ্ছে তার সমতুল্য কেউ নাই। ইংরেজিতে এই যে এইরকম বাক্যগুলো হয় আছে কেউ না। কথা বুঝতে পারছো? আছে, আছে ইংরেজি কি দেয়ার দিয়ে করতে হয়। যেমন একটি বই আছে, দেয়ার ইজ এ বুক। একটি গাছ আছে, দেয়ার ইজ এ ট্রি। বুঝতে পারছো? একটি ব্যাগ আছে, দেয়ার ইজ আ ব্যাগ। কিন্তু কোনো বই নাই, দেয়ার ইজ নো ব্যাগ, দেয়ার ইজ নো ব্যাগ। তাহলে এই ঠিক একইভাবে তার সমতুল্য কেহ নাই, দেয়ারের জায়গায় হলো দেয়ার, ইজের জায়গায় হলো ইজ, আর কেহ না ইংরেজি হচ্ছে নো ওয়ান মানে নান। তাহলে কেহ নাই, দেয়ার ইজ নান, দেয়ার ইজ নান, কেউ নাই, দেয়ার ইজ নান। এখানে খেয়াল করো
তার সমতুল্য। সমতুল্য ইংরেজি হচ্ছে কম্পেয়ারেবল। কম্পেয়ারেবল সমতুল্য ইংরেজি হচ্ছে কম্পেয়ারেবল। এরপরে টু বসানো হয়েছে, এটা একটু ইম্পর্ট্যান্ট বিষয়। কম্পেয়ারের সাথে উইথ বসে, যদি একই রকম জিনিসের সাথে তুলনা করা হয় তখন হলো কি উইথ, আর যদি একই রকম না হয় অন্য আরেক রকমের জিনিসের সাথে তুলনা করা হয় তখন হলো টু। বুঝতে পারছো? এখন যদি এরকম হতো, ওই যে একটু আগে বলেছিলাম যে দুইজন দেবতা, যদি এক দেবতার সাথে আরেক দেবতার তুলনা হয় তাহলে উইথ হবে, কিন্তু আমাদের তো এক আল্লাহর সাথে আরেক আল্লাহর তুলনা করার নেই। কথাটা বুঝতে পারছো? সেই জন্য কম্পেয়ারের সাথে উইথ বসানো যাচ্ছে না। আল্লাহকে তুলনা করতে হলে আরেক আল্লাহ না, অন্য কোনো কিছুর সাথে তুলনা করারও সমতুল্য নাই, সেই জন্য এটা টু হয়েছে। তাহলে কি হচ্ছে? দেয়ার ইজ নান, কেউ নাই। দেয়ার ইজ নান, কেউ নাই। কম্পেয়ারেবল সমতুল্য, টু হিম তার, তার সমতুল্য কেউ নাই। দেয়ার ইজ নান কম্পেয়ারেবল টু হিম, তার সমতুল্য কেউ নাই। এই সূরার মাধ্যমে আমরা মোটামুটিভাবে মহান আল্লাহ পাকের একটা পরিচয় পেয়ে যাচ্ছি। তিনি কে? তিনি হচ্ছেন এক, তিনি হচ্ছেন অদ্বিতীয়, দ্বিতীয়টা নেই, দ্বিতীয়টা নেই। আর কি? তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন, তার জন্মদাতা কেউ নেই, তার কোনো সন্তানও নেই, ঠিক কিনা? আর কি হচ্ছে? তার সমতুল্য কেউ নেই। তো কেমন লাগছে তোমাদের কাছে? বুঝতে পারছো? বোঝা যায়? আচ্ছা, তো এতক্ষণ তোমরা আমাদের সাথে থাকায় তোমাদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন কেমন করে এফএম মেথডের লেসনের ছোট্ট ছোট্ট প্যাটার্নের সাহায্যে আমরা মহাগ্রন্থ কোরআন শরীফের সূরাগুলো বাংলানুবাদ থেকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে পারছি। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে তা আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক কোরআনের ভুবনে এফএম মেথড, ইসলামিক টেলিভিশন, 34-1 পরিবাগ, বাংলা মোটর, ঢাকা 1000। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সপ্তাহে ঠিক একই দিন একই সময়ে। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ।